আল্লাহর নবী বললেন খাদিজা পৃথিবীর জমিনে তুমি সব কিছু বিলীন করে দিয়েছো আল্লাহকে খুশি করার জন্য করোড় করোড় টাকা ব্যবসা সমস্ত সম্পদ দৌলত সবকিছু দিয়ে তোমার জীবন জান খাদিজা তুমি আমার কদমে কুরবান করে দিয়েছো আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ পাক তোমার জন্য জান্নাতে বাড়ি তৈরি করে রেখেছে এরপরে রাসূলুল্লাহর কাছে মা খাদিজাতুল কুবরা কাঁদছেন ইয়া রাসূলুল্লাহ গো ইয়া হাবিবাল্লাহ আমি আপনার ছেড়ে চলে যাব আপনি কথা দেন আপনি কি আমার জন্য দোয়া করবেন না আপনি বলেন আমি শুনবো আমি খাদিজা কবরের কথা মনে উঠলে বড় ভয় হয় আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ স্ত্রী বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো বলেছেন কবরে সাপ আছে আপনি তো বলেছেন কবরে মাটির চাপ আছে আপনি তো বলেছেন কবরে ফেরেশতারা মুকুর মারবে রেডি হয়ে আছে আপনি তো বলেছেন কবর সংকীর্ণ হয়ে যাবে ডান দিকের পাঁজরের হাড়গুলো বাম দিকের পাঁজরের হাড়ের ভিতরে ঢুকে যাবে আপনি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা কবরের কথা মনে উঠলে বড় ভয় লাগে চোখে পানি রাখতে পারি না চোখের পানি জারি হয়ে যায় ও কলিজার টুকরা মেয়েরা কে কাঁদছে খাদিজার কথা রাসূল বললেন আসমানের নিচে জমিনের উপরে খাদিজা হলো পৃথিবীর এক নাম্বার খাদিজার জোড়া নাই জোড়া নাই জোড়া নাই কিতাবে লেখা মা খাদিজার স্বামী সেবায় মা খাদিজার আমলে ইবাদতে আমার আল্লাহ পাক খুশি হয়ে মা খাদিজাকে সালাম বলেছিলেন সেই খাদিজা কবরের জন্য রাসূলুল্লাহর কাছে কাঁদে আল্লাহর নবী বললেন কেঁদো না কেঁদো না কেঁদো না মা খাদিজা বললেন তাহলে একটা কথা শুনেন আপনি আমার কবরের কাছে একটু দাঁড়িয়ে থাকবেন কথা দেন কারণ আমার প্রচন্ড ভয় হচ্ছে আমার কবরে আমি যদি ফেঁসে যাই এত কষ্ট আমি খাদিজা সহ্য করতে পারবো না ইয়া রাসূলুল্লাহ গো ইয়া হাবিবাল্লাহ আপনি বলেন আমি দাঁড়াবো সবাই চলে যাবে আপনি দাঁড়িয়ে থাকবেন বলেন আমি শুনি আল্লাহর নবী বললেন খাদিজা আমি দাঁড়াবো মা খাদিজাতুল কুবরা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে প্রচন্ড ভালোবাসি আমার জান ও জীবনের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ গো ইয়া হাবিবাল্লাহ সবাই তো মাটি দিয়ে চলে যাবে আপনি আমার কবরের কাছে দাঁড়িয়ে একটু দেখবেন কবরের দিকে তাকিয়ে আমি যদি ফেঁসে যাই আমি যদি কবরে সমস্যায় পড়ে যাই আপনি শুধু একবার বলবেন আমার আল্লাহর কাছে আল্লাহ আমার খাদিজা প্রচন্ড আমার ভালোবাসতেন হীরা গোয়ায় খানা নিয়ে যেতেন ঠিকমতো খাবার ছিল না পরার ছিল না মা খাদিজা ঠিকমতো ভালো বিছানায় শুতে পারতো না আমার প্রচন্ড ভালোবাসে আমার প্রচন্ড ভালোবাসতেন আল্লাহ খাদিজার কবরে আযাব দেবেন না আমি যদি ফেঁসে যাই আপনি শুধু একবার বললে আমার পুরোপুরি বিশ্বাস আল্লাহ আপনার কথা মতো আমি খাদিজা আমার কবরে শান্তি দিয়ে দেবে আমার কবরের আযাব থেকে নাজাত দিয়ে দেবে কথা দেন রাসূল বললেন খাদিজা সবাই চলে যাবে আমি নবী যাব না জোরে বলো আরো জোরে বলো ও কলিজার টুকরা মায়েরা বোনেরা বেটিরা একটুখানি সাবধান হয়ে যান একটুখানি ভালো হয়ে যান ঈমান লটার জন্য বেঈমান করে দেওয়ার জন্য আমাদের কোলে ফেলে আমাদের বাচ্চাগুলো জবাই করার জন্য বড় বড় বুদ্ধিজীবীরা তারা কোরআন রিসার্চ করে দেখলো মুসলমানের অতদিন পর্যন্ত মারা যাবে না যতদিন পর্যন্ত না বেঈমান না হয়ে যায় কোরআনে বলা আছে
ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও কলিজার টুকরারা, আল্লাহ পাকের কোরআন আমরা যদি সত্য না মানি, বহু কাফের আছে তারা কোরআন সত্য জানে। কোরআনে বলছে তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো টেনশন নাই, পৃথিবীর কোনো শক্তি তোমাদের মারতে পারবে না যদি তোমরা মুমিন হয়ে যাও। এইবার ওরা বললো তারা তো মারা যাবে না, এক কাজ কর, মুসলমানদের বউগুলো দখল করতে হবে। বলছে কি করে করবি? বলছে টাকার লোভ দেখা। ওরা মূর্খ বেশি, লুবি বেশি, ওরা ভণ্ড বেশি, চোর বেশি, মদখোর বেশি, গাঁজাখোর বেশি। ওদের কাছে টাকার লোভ দেখালে ওদের গিন্নিগুলো আমাদের হাতে তুলে দেবে। আর যখন আমাদের সঙ্গে হারাম ব্যবসায় লিপ্ত হবে, তখন স্বামী শেষ, স্ত্রী শেষ, ছেলে শেষ, মেয়ে শেষ, বুড়ো শেষ, বুড়ি শেষ, মানে হারাম যারা খাবে দোজখে চলে যাবে। আর তখন ওদের মারার সওয়াজ হবে, আল্লাহ আল্লাহ বলে চেল্লাবে, আর কেউ আল্লাহ কোনদিন মদদ করবে না। রাসূলুল্লাহ বললেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। ওই লোক জাহান্নামে যাবে, ওই শরীর জাহান্নামে যাবে। লা ইয়াদখুলুল জান্নাতা, জান্নাতে যাবে না, জাসাদুন ওই শরীর গুযিয়া বিল হারাম, যার ভিতরে হারাম ঢুকে গেছে। হারামকে কষ্ট লাগায়, হারাম দিয়ে লালিত পালিত হয়। আমি নবী কথা দিলাম মরবে আর জাহান্নামে যাবে। আমি কিন্তু জানি না কিছু, আপনাদের এখানে কি হয় না হয়, ওয়াজ করি তাই করছি, আপনারা রাগ করবেন না। যেহেতু আমি তো মানিয়ে বলি না, রাসূলুল্লাহর হাদিস বলছি। রাসূলুল্লাহর হাদিস হয়তো দুটো একটা মিথ্যা আছে, কিন্তু অধিকাংশ সত্য তো নাকি বলে? সব সত্য, 100 না 99। সুবহানাল্লাহ। যারা 100 বলেছে, আল্লাহ চাইলে এই কথার দরুন জান্নাতুল ফিরদাউস দিতে পারে, যে তুই জীবনে আমার দোস্তর হাদিস 100 বলেছিস। এই জন্য বিশ্বাস করবেন, নবীর কথা নবীর কথা না, আল্লাহর বলা কথা। সুবহানাল্লাহ বল। তাহলে রাসূলুল্লাহর হাদিস 100 না 99? 100। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। তাহলে হারাম করে যাচ্ছে কোথায়? দোজখ। এমন একটা চক্রান্ত চলে আসবে পাড়ায় পাড়ায়, তারা গ্রামে ঢুকবে, 14-15টা করে মেয়ে এক জায়গায় করবে, তাদের বুঝিয়ে টাকা লোভ দেখিয়ে বলবে তোমাদের স্বামীগুলো রাজি করো। বিভিন্ন রকম লোভ দেখায়, অটো কিনতে পারবো, টোটো কিনতে পারবো, ছেলেদের পড়াতে পারবো। এইগুলো তোমরা বোঝো না। তোমার মায়ের আমলে, বাপের আমলে তো বন্ধন ছিল না। তারা টোটো অটো কিনলো কি করে, ঘর সংসার করলো কি করে, তোমাদের লেখাপড়া শেখালো কি করে, তোমাদের মানুষ করলো কি করে, রোগ হলে ডাক্তার দেখালো কি করে। এখন চালাকি শুরু করেছো, ওভাবেই বন্ধন তোমরা শুরু করেছো। তাই ওরা এসে গ্রামে ঢুকবে, 15-20টা মেয়ে এক জায়গায় করবে, করে লোভ দেখাবে, স্বামী রাজি হয়ে যাবে, কোনো প্রবলেম নাই, রাজি, দোজখের টিকিট মাস্টার হয়ে গেলাম। আদা ইউসুফ লা ইয়াদখুলুল জান্নাহ, কোনদিন যাচ্ছে না, যাবে না, যাচ্ছে না, যাবে না। এই জন্য সুদ খেয়ে জাহান্নামে যাওয়ার চেয়ে ভিক্ষা করে খেয়ে জান্নাতে যাওয়া ভালো। ভিক্ষা বোর বরকা পরিয়ে ভিক্ষা, লোকজনের চাপ খুব মরে মরে। বরকা পরিয়ে আদবের সঙ্গে ভিক্ষা করে, ছোট টিন সামনে দেবে, কাটা থাকবে উপরে, টাকা ঢোকানোর মতো, সাইডে বাড়ি মারবে, দে বাবা দে, দে বাবা দে। 200-300 টাকা পড়লি হালা, কিন্তু কর্ম শয়তান ভাবে বোঝাচ্ছে তো স্বামী পঙ্গু, খোঁড়া, খাটতে পার না, বন্ধ না করে চলবে কি করে, ছেলে মেয়ে পড়াবে কি করে। পঙ্গুর জন্য তো পঙ্গুর জন্য কি ভিক কর, পঙ্গু ভিক কর, পঙ্গু হারাম করছে কেন, পঙ্গু হারাম করছে কেন, পঙ্গু আগে দুনিয়ায় শাস্তি পাচ্ছ, ফের মরে একটু জান্নাতে যাও, পঙ্গু ফের মরেও দোজখে যাও।
এই কথা ঠিক না? পঙ্গু দুনিয়ায় ঘুষি কাটছে, তা কবরে শান্তি পাওয়ার জন্য ভিক করে খাও। ভাবিরা কি চক্রান্ত জানেন না? 10-15 মেয়ে এক জায়গায় করে ওর ভিতরে বাছাই করবে যে মেয়েটা ভালো, দেখতে শুনতে ভালো, গঠন ভালো, তার লিডার করবে। আর টেরি, কালো, বেটে, বয়স্ক এদের বলবে শুধু টাকা নিয়ে আয়, এই ভালো ভাবিটা বন্ধনের লিডার। এর ভিতরে অনেক কাজ কারবার আছে। এই ভালো না হলে এর নিয়ে কলকাতায় যাবে, এর নিয়ে বসিরহাটে যাবে, এর নিয়ে মালঞ্চে যাবে, উপর থেকে অফিসার আসবে, তাদের সঙ্গে মিটিং হবে। নেলো দেরি হলে ঠিক মানাবে না। ভাইজান আমার, একের পর এক লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, হারাম খো দোজখে যাচ্ছে গ্যারান্টি। যদি নবীর হাদিস সত্য হয়, দাউদ দোজখে যাবে, কারোর বাপ বাঁচাতে পারবে না। আল্লাহ বলে মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ছোট্ট একটা কথা বলি, পৃথিবীর যত মখলুক আছে সবচেয়ে দামি মখলুক কারা? জোরে বলেন আমরা। তাহলে আল্লাহ ব্যাঙের খাওয়ায়, সাপের খাওয়ায়, ইঁদুর খাওয়ায়, বাঁদর খাওয়ায়, ছুঁচোর খাওয়ায়, গরু খাওয়ায়, পশু খাওয়ায়, সারা পৃথিবীর যত মাছ আছে সবার আল্লাহ খাওয়ায়। সবচেয়ে মানুষ দামি, মানুষের কেন আল্লাহ খাওয়াবে না? ইঁদুরের ব্যাংকে টাকা নেই, কুকুরের ব্যাংক ব্যালেন্স নেই, পশুর এটিএম নেই, ছুঁচোর প্যান কার্ড নেই। তারা যদি দুনিয়ায় হয়তো খাওয়া খেয়ে বাঁচতে পারে, আমরা মানুষ খাবার জ্বালা কেন গিন্নি অন্য লোকের হাতে তুলে দেবো আর পায়খানা গুড়িয়ে খেয়ে মরবো? হারাম খাওয়া মানে পায়খানা খাওয়া, পায়খানা খাওয়া হারাম, মদ খাওয়া হারাম, বন্ধনে টাকা তুলে চাল কিনে আর সবজি কিনে গোশত কিনে খাওয়া হারাম। ও কলিজার টুকরারা, দুটো পায়ে ধরে বলি, ওই রকম সিস্টেম যদি আপনাদের গ্রামে কোনোদিন কেউ আনে বা আসে যে বাবু এই রকম করলে টাকা পাবে, টাকা দেয়া হবে, গিন্নিগুলো আমাদের হাতে তুলে দাও, সপ্তাহে সপ্তাহে একদিন করে ওদের নিয়ে মিটিং করব। আর তোমার মাথা জ্বালা করবে, আমার গিন্নিটা চলে গেল স্যারের সঙ্গে মিটিং করতে কোথায় কোন তাল। এই মাথা জ্বালা বন্ধ করার জন্য 50,000, 60,000, 1 লাখ যদি চাও মাঝে মাঝে দেব, কিন্তু পরে ফেরত দিতে হবে। আর তাই উসুলা ইয়াদখুলুল জান্নাহ, এ দাইজ মরবে আর সাজা দোজখে যাবে। এই যদি আপনাদের গ্রামে ওই ব্যবসা যদি আসে কোনোদিন, দুটো পায়ে ধরে বলছি, ওদের বলবেন যে আমরা ওই ব্যবসা গ্রামে ঢোকাবো না, আমরা গরিব মানুষ খেটে খাবো, কিন্তু আমাদের গিন্নি বন্ধনে দেব না। বলবো সবাই ইনশাআল্লাহ। আল্লাহ খবরদার ওই ব্যবসা যেন গ্রামে না আসে। ভাইরা আমার, বাবাজিরা, মুমিনা মুসলমানেরা, বিশ্বনবী জানান মজলুমের দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়। 3 নম্বরে গর্ভধারিণী মা আর জন্মদাতা পিতা। এই মজলুম আর মুসাফির আর জন্ম দুঃখী মা আর জন্মদাতা পিতার দোয়া 7 আসমান ভেদ করবে, আল্লাহ পাকের আরশে জিমে যাবে। মাঝখানে কোথাও কোনো পর্দায় আটকানো যাবে না। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। ও কলিজার টুকরা জ্ঞানী ভাইরা, আল্লাহর ইবাদতের পরে পরে, আল্লাহর হুকুমের পরে পরে খিদমত করবে কার? আল্লাহ বলে মা বাপের। মা বাপের খিদমত করা সুন্নাত না মুস্তাহাব? ছাইকাটা ফরজ। ইস, তাহলে মা বাপের খিদমত করা ফরজ। হায় হায় হায়, বাপের বেটা। এই বাবু তুমি শুচ্ছ কেন? এই কচি তুমি শুচ্ছ কেন? পাজন কি অবস্থা দাও, এই শুতে নেই বাবু। দরুদ পড়ো, সুবহানাল্লাহ পড়ো, পাজন পড়ো, নরম হয়ে যাবে।
রাসূল ফাতেমার বলেছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এই পড়লে হাত পা যন্ত্রণা কষ্ট সুস্থ হয়ে যাবে। তো ওইগুলো বিশ্বাস করে পড়ো, তুমি সুস্থ কান শুনি হবে। তাহলে মা বাপের খিদমত করা কি বললাম বাপ ফরজ। এইবারে শোনেন, কেউ যদি মনে করে যাবে নাক মুখ দিয়ে পায়খানা উঠে মরতে চাই, সে যেন মা বাপের সঙ্গে লেগে যায়। কেউ যদি বলে ভিক্ষা করে কে মরতে চাই, সে যেন মা বাপের পিছনে লেগে যায়। তুমি মাস্টার হও আর ডাক্তার হও, আইপিএস হও আর লয়ার হও আর জজ হও আর উকিল হও, গরম দেখাতে যাও না যে আমার মা বাপ কিছু করতে পারবে না। চাকরি করি 30,000 টাকা পাই, 70,000 টাকা পাই, ও বুড়ো ভাগ দিলে কি না দিলে কি, জমি দিলে কি না দিলে কি, বুড়োর মানি না বুড়ির মানি না। আল্লাহর নবী বলেন বুড়ি হাত তুলবে, আল্লাহ 10 দিনের ভিতরে আমার ছেলের জন্য চোখ অন্ধ হয়ে যায়। তোমার চোখ অন্ধ যদি না হয়, নবীর হাদিস মিথ্যা। চোখ অন্ধ হবে গ্যারান্টি, আর স্কুলে যেতে পারবে না, কলেজে যেতে পারবে না, কোন জায়গায় যেতে পারবে না। একটা জিনিস পারবে, দে বাবা দে আল্লাহ দে, দে বাবা দে আল্লাহ দে। তোমার ভিক্ষা করতে হবে, চোখ নাই, স্কুল নাই, কলেজ নাই, দোকান নাই, সব শেষ। যদি বলেন হুজুর মা বাপ তো বহু দোয়া করেছে লাগেনি, দুই ঘাড়ে দুটো ফেরেশতা আছে, সম্মানীয় ফেরেশতা, তারা লেখালেখি করে, একজন নেকি লেখে আর একজন গুনাহ লেখে। এখন যে লিখছে বলছে আল্লাহ এর মা বলেছে অন্ধ হোক লিখবো, আল্লাহ বলছে একটু দেরি করো, কেন মায়ের কলিজার মেশিনটা আমি বসিয়েছি। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি ইনসানের কলিজা মেশিন, চোখ নাক বল্টু হাড় গোড় মগজ শিরা দাঁত যেখানে যা কিছু লাগিয়েছি আমি সুন্দর, শুধু না অতি সুন্দর করে আমি আল্লাহ পাক লাগিয়েছি। দাঁড়াও, মায়ের খবর আমি জানি। সকালবেলা ছেলে চড় মেরে চলে গেছে, আল্লাহর কাছে মা কান চালো অন্ধ করে দাও, অন্ধ করে দাও, অন্ধ করে দাও। 2 ঘন্টা 3 ঘন্টা পরে, 4 ঘন্টা পরে, 5 ঘন্টা পরে জোহরে রক্ত আসলো রে, বাচ্চা চলে গেছে। জনম দুঃখী মা বলছে আল্লাহ আমি ওর পেটে ধরেছি 10 মাস 10 দিন, ছোট থেকে হাত চলে আর মাথাটা গরম মতো। আল্লাহ যদি অন্ধ হয়ে যায় আমি মা সহ্য করতে পারবো না। আল্লাহ আমার মেরেছে আমি ভুলে গেছি, আল্লাহ আমার বাচ্চা যেন অন্ধ না হয়। আল্লাহ মায়ের বদদোয়া কবুল হয়ে যায়, আপনি আমার কথা নেবেন না। আল্লাহ বলে ফেরেশতারা দেখো তোমরা লিখছিলে অন্ধ হবে, কিন্তু মা পরে দোয়া ঘুরিয়ে নেবে, আমি আল্লাহ জানি। আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, জোরে বলুন। এই জন্য বহু মা বাপ সন্তানের বদদোয়া করে পরে ফেরত যায়। সিস্টেম একটা বলি, স্বামী আর স্ত্রী দুজন এক জায়গায় হয়ে বলছে বড় ছেলেটার বড় বউটার বল সবকিছু গুড়েলে চলে যাক, রেগে বিরাট রাগ রেগে গেছে। এইবারে ছেলে গুছাচ্ছে, বড় বউ গুছাচ্ছে, হঠাৎ করে মা বলছে দেখো তুমি একটু পোল্লাটা কেড়ে লাও, বাক্সটা কাড়ো। বাপ বলছে না চলে যাক, আবার বলছে একটু ধরো, ও বিকেলে যাবে, এখন খাওয়া দাওয়া করে। লাস্টে নিজে বলল তুই কি ধর, মা গিয়ে বউমার বাক্স ধরেছে, রাখ বিকালে যাবি। তার মানে যদি দুটো খায় আর বিকাল হয়ে যায় সবার মন নরম হয়ে যাবে, ও কলিজার টুকরা না যাবে না, যাবে না, যাবে না। ও সোনার চাঁদে রে, দুপুর বেলা আব্বা মেরেছে ছোট ভাই, সবাই ভাত খেয়েছে, আব্বা ভাত খেয়েছে, মা ভাত খায়নি। রাত হয়ে গেল, বাচ্চা আসেনি। 12:30টার সময় বাচ্চা এসে কারো ডাকিনি, বলে মা, মা ঘুমায়নি, খাইনি। দরজা খুলে দৌড়ে আসলো, বাচ্চা ধরে নিয়ে দেখছে কোথায় মেরেছিল, দেখছে লাল হয়ে গেছে, তেল দিয়ে ডলে আর কাঁদে। মারগুলো যেন মায়ের কলিজায় পড়েছে রে। ছেলের বলছে তুই ভাত খা, দুপুর থেকে খাসনি। বলছে আমি খাবো না, আবার মার রাজ দিচ্ছে। মা বলছে তুই যদি না খাস, আমি দুপুরে খাইনি, রাতে খাইনি, আমিও খাবো না, তুই কি
চাস তোর মার কষ্ট হোক। অবশেষে মা বাচ্চার ভাত খাইয়ে দিল, কলিজার টুকরা না বিশ্বনবী জানাত হুমা জান্নাতুকা, নামাজ পড়ে রোজা রেখে তাহাজ্জুদ রাখা বাবিন সালাতুল তাসবিহ পড়ে তুমি জান্নাতে যাবে রে। আমি নবী কথা দিচ্ছি, জান্নাত হলো তোমার মা বাপ। আল্লাহর কসম নবী জানাত জান্নাত হলো সন্তানের জন্য মা বাপ, জান্নাত হলো মা বাপ, মা বাপ জান্নাত। ইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা, আমি নবী কথা দিলাম জান্নাত তোমার মায়ের কদমের তলায়। জোরে বলো। এই জন্য মা বাপকে যারা কষ্ট দেয় ঠিকানা জাহান্নাম। তোমার সৌর ঠেকাতে পারবে না, শাশুড়ি ঠেকাতে পারবে না, মরবে সোজা দোজখে যাবে। শ্বশুর দিচ্ছে দুটো ডিম, বাপের দিচ্ছে একটা। শ্বশুরের তাকাত বড়, বাপের ছোট। বাপ বলছে কইছি জুতো নি, জুতোর বাড়ি মারো মারো, কলজে ফেটে যাচ্ছে না। আচ্ছা বেই আবার মাছ কেটে বেই দিতে ভাই, দেখ বুঝতে পেরে তোমার বেশি করে দিছে তো বেই বেই বলছে আমি মাছ খাই না, কাঁটা আমি খাই না, ভাই তুমি খাও, বুক ফেটে যাচ্ছে। তোর বাপের বড় টাকা দে, তোর মায়ের বড় টাকা দে, শ্বশুরের হাফ মাথা কেটে দে আর টাকার হাফ কেটে দে, কাঁটা বাড়ানো টাকা দে। ওরা শ্বশুর শাশুড়ি খেয়ে বদদোয়া করুক আল্লাহ, মেয়ে ছড়িয়ে নেবো, আমার জামাই যেন মরে যায়, এই বিশ্বঘাতক জামাই, এর মাথা বাস বড়। আর বুড়ো আর বুড়ি বলছে তোর মাছ কম দিয়েছে বলে বদদোয়া করছি, এখন থেকে তোদের দুজনের মৃত্যু পর্যন্ত বদদোয়া করবি। এই দুজন বেঁচে আছে দেখে যা, পৃথিবী একদিকে আর আমরা দুই স্বামী স্ত্রী একদিকে। আমার ছেলের কিছু হবে না, হবে না, নবী বলতে হবে না, হবে না, হবে না। মা বাপ যদি কষ্ট পায়, শ্বশুর শাশুড়ি যদি দোয়া দেয়, আল্লাহর কসম দোয়ায় কাজ হবে না, হবে না, হবে না, হবে। এই জন্য শ্বশুরের লুঙ্গি যখন কিনে দেবেন ৬০-৭০ টাকার লুঙ্গি কিনে দেবেন, আর শাশুড়ির যখন শাড়ি কিনে দেবেন ৭০ থেকে ৮০ টাকার শাড়ি কিনে দেবেন, ওই একদম ফেল মাল। আর মা বাপের দেবেন ৫০০০ টাকার লুঙ্গি, ৫০০০ টাকা, ১০০০০ টাকার শাড়ি পরে এইবার শ্বশুর শাশুড়ি রেগে গেছে যে যতদিন বাঁচবো আর আসছি না, আর মেয়ে তুই যে কোনো কায়দায় এখান থেকে চলে যাওয়ার ব্যবস্থা কর। মানুষ আল্লাহর ঘর বাড়ি ধ্বংস করো, আল্লাহ শেষ করো। তো বুড়ো বুড়ি বলছে আন্ডারপ্যান্ট দেশে নে পালা, ওই নে শহরে নামাজ পড়বে না, কোনো বদদোয়া খেটবে না, বেঁচে আছি আমরা দুই লোকে। আর তোমার শ্বশুরের দেবে ১.৫ লাখ টাকার শাড়ি, শ্বশুর লুঙ্গি, আর শাশুড়ি দেবে ২.৫ লাখ টাকার শাড়ি। মা বাপের দেবে ১০ টাকা, ১০ টাকা, ১০০ টাকার ১০০ টাকা। শ্বশুর বলবে আল্লাহ তুমি আমার জান্নাতি জামাই দেছো, বড় জ্ঞানী জামাই দেছো, আমার জামাই যেন কোটিপতি হয়। শাশুড়ি বলছে আল্লাহ আমার জামাই যেন সোনা মুঠো, মাটি মুঠো করলে সোনা মুঠো হয়। আর মা বাপ বলছে আল্লাহ আমাদের রহমান করে দুই স্বামী স্ত্রীর এ যেন এক সপ্তাহ ভিতরে পঙ্গু হয়ে যায়, পঙ্গু হবে রে। এই জন্য শ্বশুরকে না কাঁদিয়ে, শাশুড়িকে না কাঁদিয়ে, বাপ মাকে না কাঁদিয়ে সমান দেওয়া দরকার আছে না নাই? মুখ্যু মুখ্যু বলছে জ্ঞান জ্ঞান সরু একটু লুঙ্গিটা ৪৫০ টাকা তোমার ৩৪০ কি বাপ মেনে নিল, বুড়ো মানুষ, কিন্তু বুকের ভিতর যে আঘাতটা সেটা যাচ্ছে না। এই জন্য সমান দেবে, পাশে বসাবে তো সমান দেবে, দুটো ডিম দুটো ডিম, দুটো মাছ দুটো মাছ। ভাইজান আমার, অনেক বিয়ে বাড়িতে দেখা যায় গ্রামের লোকের দাওয়াত করে আর বরযাত্রী আসে, গ্রামের লোকের প্যান্ডেল আলাদা, বরযাত্রীর প্যান্ডেল আলাদা।
ওই প্যান্ডেলে গিয়ে দেখছে 7 রকম তরকারি, পাঁপড় ভাজা, চাটনি, সালাদ, আর এদের শুধু ডাল আর গোশ। মেরি চেয়ার চেয়ার ফেলতে শুরু বলছে বিয়ের পাঁপড় ভাজা লাড়ি বলে মারামারি বেঁধে গেছে। আর গ্রামের লোকগুলো বদদোয়া করছে, তুই খেতে দিতে পারবি না তো দাউদ করলি কেন? ওখানে 7টা তরকারি, এখানে 2টো চপ নাই, দই নাই, মিষ্টি নাই, পাঁপড় নাই। এই রকম ঘটনা বহু জায়গায় ঘটে না। তাহলে গ্রামের লোকগুলো কি মানুষ না? আমরা কি তোর কাছে জোর করে দাওয়াত চেয়েছি? তুই তো প্যান্ডেলের বরযাত্রী করে খাইয়ে দিতে পারতিস। আছে না নাই? এই জন্য বোনাই হোক, ভাইরা ভাই হোক, খালাতো ভাই হোক, নিজের ভাই হোক, যদি মনে হয় যে লোকটার কম দেবো তাহলে পরে বসাবেন। যে ভাই একটু চা খাও, পরে বসবো। তার মানে ডিম 6টা, একজনের বসালি তাহলে আর 2টো লাগবে। একজনের ডিম দেবো না, 1 কাপ চা দিয়ে সাইডে বসে রাখবে না, তেরকার সঙ্গে বসিয়ে আর একটা ডিম 2টো করে হাফ ওর হাফ, আর বাদ বাকি সব গোটা। এর ঘর বাড়ি ধ্বংস হবে না? কথা বলে ভাই জানো মা বাবাদেরা, খুব ঠান্ডা মাথায় বোঝুন, মানুষের দিল এত মানুষের দিল, মানুষের অন্তর, মনের অন্তরের এত পাওয়ার, এত দাম। আল্লাহর কাবা কেউ যদি ভেঙে দেয় একদিকে, আল্লাহর কসম ওই পাথর যদি না পায়, সোনা দিয়ে ওই কাবার ভাঙা দেলটা আবার মেরামত করে দেওয়া যাবে। এইরকম লোক দুনিয়া আছে, মক্কা মদিনায় এত সোনা আছে, সোনা দিয়ে ভাঙা দেল আবার তৈরি করে দেবে। কিন্তু কাবা ভেঙে দিলে কত দুঃখ কষ্ট, আল্লাহর অত আঘাত লাগে না। একটা মুমিনের অন্তর ভেঙে দিলে আল্লাহ যত নারাজ হয়। কেন? কাবা তৈরি করেছে আল্লাহর মাখলুকে। চাই ইব্রাহিম নবী করুক, ইসমাইল জলিউল্লাহ সহযোগিতা করুক, জিবরাইল সাফা মারওয়া আর মিনা মুজদালিফা আরাফা লমলম হীরা যেখান থেকে পাথর আনুক না কেন, সে জিবরিল আল্লাহ পাকের তৈরি কলিজার টুকরা মাখলুক। জিবরিল আল্লাহ পাকের মাখলুক, আর ইব্রাহিম নবী আল্লাহ পাকের মাখলুক, আল্লাহ পাকের সৃষ্টি। ইব্রাহিম নবী সৃষ্টি, মিগান্নার কিলো ইসমাইল জলিউল্লাহ মা হাজেরা মানুষ তৈরি করেছে আল্লাহ, কাবা তৈরি করেছে জিবরিল জোগাড়ে, ইব্রাহিম নবী হেডমিস্ত্রি, ইসমাইল নবী জোগাড়ে, মা হাজেরা সহযোগিতা আছে। কিন্তু জিবরাইল আর ইব্রাহিম নবী, ইসমাইল আর মা হাজেরা মিলিয়ে একটা মানুষ তৈরি করতে পারবে না। সেই জন্য মানুষ তৈরি করেছে আমার আল্লাহ। মানুষের কলিজায় আঘাত দেওয়া যাবে না। ওয়াইসি বললেন, আমি নবীর চাচা হামজাকে মেরেছি, নিজে হাতে বুক ফেড়েছি। আল্লাহর কসম, আমার দৃঢ় বিশ্বাস, আমি যদি বেঁচে কোনদিন মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যেতে পারি, আমার ক্ষমা দেবে, আমার কলেমা পড়িয়ে দেবে, আমার দৃঢ় বিশ্বাস। কেন? তিনি সাধারণ মানুষের মতো না, তিনি হলেন মহামানব, তিনি হলেন নবীদের নবী, নবীদের ইমাম, আম্বিয়াদের সরদার। কিতাবে লেখা সেই উহুদের ময়দানে বিশ্ব নবীর আপন চাচার কলিজা ফেলে দিয়ে বুকের ভিতরে তরবারি ঢুকিয়ে বুকের পাঁজরের হাড় ধরে টেনে ফাঁকা করে কলিজা ঝাড় ঝাড় টেনে আবু সুফিয়ানের স্ত্রীর হাতে তুলে দিয়েছিল। সেই ওয়াইসি লুকে লুকে গোপনে রাসূলুল্লাহর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, কে তুই? আমি ওয়াইসি। সেই ওয়াইসি, হ্যাঁ তুই আমার চাচার মেরেছিলিস না উহুদে? ওয়াইসি বললেন, জি। ওয়াইসি শুধু বলছে আমার কলমা পড়িয়ে দেন। বলছে কেন? বলছে আপনার সাহাবারা যদি খবর পায় টুকরো টুকরো করে দেবে, ওমর যদি জানতে পারে ধুলো হয়ে যাবে না? যাবে না। হযরত আলী যদি জানতে পারে গুনাহ হয়ে যাবে। ওই কলেমা পড়িয়ে দেন। নবী বলছে তোর কেউ মারবে না, আমার বিনা অনুমতিতে কেউ মারবে না, তবে তুই কলমা পড়বি। ও কলিজার টুকরারা, একটুখানি ওয়াজ বোঝেন। নবীর হাতে প্রচন্ড শক্তিশালী বড় বড় সাহাবারা রয়েছে। ওমর বাহাদুর, পৃথিবীর 1 নাম্বার শক্তিশালী সাহাবী, আল্লাহ তার বাগ করে পাঠিয়েছেন। তিনি হলেন শেরে খোদা আলী। আল্লাহ রাসূল তো প্রথম বলতেন, এই সে ওয়াইসি রে,
এর জন্য আমার চাচা ঝাঁঝরা হয়ে গেছে। আমার চাচা পড়ে যাবার পরে আমার দাঁত ভেঙে গেছে, আমার মাথা ফেটে গেছে, আমার মুখ ফেটে গেছে, দাঁত ভেঙে দরদর করে রক্ত জারি হয়েছে। কোনো কথা শুনবো না। আলী জুলফিকার দরবারে এসো, এর পিস পিস করো। নবী বলে না, জোরে বলুন। ওয়াইসি বললেন আমার দৃঢ় বিশ্বাস আপনি আমার কলেমা পড়িয়ে দেবেন। কিতাবে লেখা আছে নবী একটা কথা বলেছিলেন, ওয়াইসি কলেমা পড়বি, পড়াবো, কিন্তু তার আগে একটা কথা আমি শুনতে চাই। আমার আব্বা নাই, আমার জন্মদুঃখী মা, আমি মায়ের দেখেছি, মায়ের স্নেহ মমতা তেমন পাইনি। আর আমার আব্বাকে আমি চোখে দেখিনি। ওহুদের ময়দানে তুই যে আমার কলিজার টুকরা চাচাকে মেরেছিস, তুই কি জানিস? আমার চাচা বলতেন, মুহাম্মদ তোর আব্বা নাই, আমি তোর নিজের চাচা, বাপের ভাই। আমি যতদিন দুনিয়ায় বেঁচে আছি, আমি হামজা থাকতে তোর শরীরে একটা কুটির আঁচড় দিতে দেব না। ওহুদের ময়দানে আমি আমার চাচার পিছনে ছিলাম। আমার চাচা গাট করে যুদ্ধের ময়দানে যুদ্ধ করছিল। হঠাৎ করে ডান দিকে বাম দিকে তাকাই, চাচা নাই, চাচা নাই, চাচা নাই। আমি শুধু একটা কথা তোর মুখ দিয়ে শুনবো, আমার চাচাকে আল্লাহ বড় পালোয়ান বানিয়েছে। আমার চাচা বড় তীরন্দাজ এবং ফার্স্ট ক্লাস শিকারী ছিলেন। তুই আমার চাচার কি করে মারলি? বলছে ইয়া রাসূলুল্লাহ শুনবেন? বলে হ্যাঁ। বলছে আমি একটু তোর মুখ দিয়ে শুনবো। ওয়াইসি বলছে ইয়া রাসূলুল্লাহ উহুদের ময়দানে আবু সুফিয়ানের স্ত্রীর কবলে পড়ে আমি হিন্দার গোলাম ছিলাম। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা, আমি হিন্দার গোলাম ছিলাম গো। হিন্দা আমার একটা অফার দিল, মুহাম্মাদের চাচা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামজার যদি মেরে ওর কলিজাটা ফেড়ে আমার হাতে তুলে দিতে পারি, চিরজন্মের মধ্যে তোরে আজাদ করে দেব। তোর আর কারোর কাছে গোলামি করতে হবে না, দাসত্ব করতে হবে না, কারোর কাছে চাকর করতে হবে না। ইয়া রাসূলুল্লাহ আমি শুধু আজাদ হয়ে যাবার নেশায়, আজাদ হয়ে যাবার আশায় আমি বললাম নিয়ে পাথরের আড়ে দাঁড়িয়ে আমি দূর থেকে দেখছি আপনার চাচা শুধু আপনাকে গাট করছে। সাহাবারা ঝগড়া হয়ে গেল। 70 জন, হাদিস শরীফে এসেছে 70 জন সাহাবী টুকরা টুকরা হয়ে গেছে। আল্লাহর কসম আজ যারা আল্লাহর কাবায় গেছে, মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে দেখতে পাওয়া যায় উহুদের পাহাড়। দূর থেকে দেখলে মনে হয় যেন লাল পাহাড়, কিন্তু না, লাল পাহাড় না। ওই পাহাড়ে উঠে দেখবেন, আমি নিজে দেখেছি, এখনো পর্যন্ত ছিট ছিট রক্তের দাগ ওই পাহাড়ে দেখা যায়। দূর থেকে যারা উহুদের পাহাড় দেখে তারা মনে করবে পাহাড়টা লাল না, আসলে এইটা দেখা যাচ্ছে কিয়ামত পর্যন্ত লাল দেখা যাবে। ওই পাহাড়ে জান্নাতি সাহাবীদের রক্ত লাল হয়ে গিয়েছিল। বিশ্বনবী হাবিবুল্লাহ বলতে বল আইসি, বলছে ইয়া রাসূলুল্লাহ আমি দূর থেকে লক্ষ্য রেখেছি আপনার চাচার মারবো, আমি কোন সাহাবীর গায়ে হাত দেইনি। আমার সামনে কাফেরদের সঙ্গে লড়াই করছিল, আমি দেখছি আমার সামনে, আমি কারোর মারি না ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু আপনার চাচার দিকে লক্ষ্য রেখেছি বললাম নিয়ে। আর আমার আপনার চাচা শুধু আপনার গার্ড করে রেখেছে, যেদিকে তীর মারে আপনার চাচা সেদিকে যায়। আপনি আপনার চাচার পিছনে সাহাবায়ে কেরামদের ভিতরে আমি কোন মতে আপনার চাচার মারার জন্য সুযোগ পাচ্ছিলাম না। হঠাৎ করে একটুখানি ফাঁকা পেয়েছি, দূর থেকে বললাম মেরেছি ইয়া রাসূলুল্লাহ। বিশ্বনবী হাউ হাউ করে কাঁদছে, বল আমি শুনবো, তুই বল আমি শুনবো। ওইসি বলছে ইয়া রাসূলুল্লাহ দূর থেকে বললাম মেরেছি, আপনার চাচা পড়ে গেছে, কলিজার ভিতরে বললাম বড় বড় হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা যখন পড়ে গেছে, সঙ্গে সঙ্গে আমি দৌড়ে গিয়ে আপনার চাচার কাছে তরবারি ছিনিয়ে নিয়ে বুকের ভিতরে ঢুকিয়ে দিয়ে বুকে পাঁজর হাড় দুই দিক দিয়ে কলিজা ঝাড় ধরে টান মেরেছি। আমি
কলিজা চিবাইনি ইয়া রাসূলুল্লাহ আবু সুফিয়ানের স্ত্রীর হাতে তুলে দিয়েছি হেন্দা হেন্দা আপনার চাচার কলিজা চিবিয়েছে আমি না আল্লাহ রাসূল বলছে বল আমি শুনবো বিশ্বনবী হাউ হাউ করে কাঁপছে চোখের পানি জারি হয়ে যাওয়াইছি আমার চাচাকে আমি দেখতে পাচ্ছি না চারিদিকে যখন পাথর আসছে বললাম আসছে তীর আসছে পাথর মারছে আমার যখন মাথা ফেটে গেল আমার যখন দাঁত ভেঙে গেল পিছন দিকে তাকাই চাচা নাই সামনের দিকে তাকাই চাচা নাই ডান বাম দিকে তাকাই চাচা নাই কিতাবে লেখা আল্লাহর নবীর মাথা ওই সময় কেটে নেবে নবীর দাঁত ভেঙে গেছে মাথা ফেটে গেছে বিশ্ব নবীর পাথরের উপরে পাথর মারছে মুহাম্মাদের মাথা কেটে নেব আল্লাহর নবীর সাহাবী হযরতে আল্লাহর নবীর সাহাবী ও কলিজার টুকরা তালহা রাদিয়াল্লাহু তাআলা দেখতে পেলেন বিশ্ব নবীর মুখে রক্ত মাথা ফেটে গেছে নবী শুধু বলছে চাচা কই হঠাৎ তালহা বলেন এক কাফের তরবারি নিয়ে দৌড়ে আসছিলেন রাসূলুল্লাহর মাথা কেটে দেব বলে আমি তালহা দেখতে পেয়ে দৌড়ে গেলাম আমার সামনে বসে আল্লাহর নবী চাচার কলিজা ফেটে কলিজা টেনে বার করে আবু সুফিয়ানের স্ত্রী হাতে তুলে দিল রাসূলুল্লাহ কই আমি দেখতে পেলাম কাফের তরবারি নিয়ে আসছে রাসূলের মাথা কাটবে আমি দৌড়ে আল্লাহর নবীকে গাট করলাম রাসূলুল্লাহর মাথায় মারা তরবারি আমি তালহা আমার হাত কেটে পড়ে গেল আমি রাসূলুল্লাহকে আটকে দিলাম রাসূল বলছে তালহা আমার চাচা কই আমার মাথা ফেটে গেছে দাঁত ভেঙে গেছে আমি আমার চাচাকে দেখতে পাচ্ছি না তালহা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা নাই আপনার চাচা শহীদ হয়ে গেছে আল্লাহ নবী বললেন আমার চাচা শহীদ হয়ে গেছে বিশ্ব নবীর সাহাবী তালহা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তালহা বেঁচে আছি আর আপনাকে মারতে পারবে না আমার ঘরে যতক্ষণ জান আছে আমি তালহা আপনার গার্ড হয়ে গেলাম আমি তালহা আপনার ঢাল হয়ে গেলাম কিতাবে লেখা হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীর গাড়ে হাত কেটে ঝুলছে হযরত তালহা করে গেছে কাফেররা ঝাঁপাচ্ছে মুহাম্মাদের মাথা কেটে নেব কিতাবে লেখা এত তীর এত তরবারি মেরেছিলেন রাসূলুল্লাহ লক্ষ্য করে হযরত তালহা শেষের দিকে রক্ত বন্যা বয়ে যাচ্ছে উহুদের পাহাড়ে হযরত তালহা থরথর করে কাঁপছে আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তালহা আর দাঁড়াতে পাচ্ছি না আমার নাকে একটা খুশবু আসছে আমি আর দাঁড়াতে পাচ্ছি না আল্লাহর নবী বললেন তালহা বিশ্ব নবী হাবিবুল্লাহ আকায়ে নামদার তাজদার মদিনার সাহাবী তালহা বললেন ইয়া রাসূলুল্লাহ বিদায় হযরতে তালহা পড়ে গেলে কিতাবে লেখা রে আল্লাহ রাসূলের দিকে লক্ষ্য করে এত তীর এত তরবারি মেরেছিল বললাম মেরেছিল হযরতে তালহার শরীরে 70 থেকে 72টা তীর তরবারির আঘাত তীর তরবারির দাগ পাওয়া গেল হযরতে তালহা খাজরা হয়ে গেছে এদিকে আওয়াজ উঠেছে নবী নাই নবী শহীদ হয়ে গেছে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা জান্নাতে চলে গেলেন কিতাবে লেখা আছে 70 জন সাহাবী উহুদের ময়দানে আল্লাহর নবী রওজা যারা জিয়ারত করতে গিয়ে মসজিদে নামেরা মসজিদে কিবলাতাইন মসজিদে জুমা মসজিদে সালমান ফারসি মসজিদে আবু জার মসজিদে কুবা যারা দর্শন করতে যায় দেখতে যায় পাশে করে চার চাকায় করে যারা দেখতে যায় ও কলিজার টুকরা ওই উহুদের পাহাড় সামনে উহুদের পাহাড়ে যায় উহুদের পাহাড়ে গিয়ে
সামনে একটা ঘেরা আছে পাঁচিল দিয়ে, এক বুক টাইপের উঁচু পাঁচিল, ওর ভিতরে কবর আছে অনেকগুলো, কিন্তু সবচেয়ে বড় একটা লম্বা কবর দেখা যায়, ওইটা হলো আল্লাহর নবীর আপন চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। ভাইরা আমার, মদিনায় খবর পৌঁছে গেছে নবী নাই, নবী উহুদে শহীদ হয়ে গেছে। আল্লাহর কসম কিতাবে লেখা, এক নারী দৌড়ে আসছে উহুদের ময়দানের দিকে। কয়েকজন সাহাবী বললেন, তুমি এমন করে দৌড়াচ্ছ কেন? বলছে, তোমার তো স্বামী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। বলছে, কে শহীদ হয়ে গেছে আমার শোনার দরকার নাই, আমি জানতে চাই আমার নবী কেমন আছে। জোরে বলুন। ওই অবস্থায় দৌড় দিলেন, মদিনার নারী দৌড়াচ্ছে। সামনের দিকে যাওয়ার পরে আরেকজন সাহাবী বললেন, তুমি অমন করে দৌড়াও কেন মদিনার মহিলা? তোমার তো দুটো ছেলে মারা গেছে, তোমার দুটো ছেলে আর তোমার স্বামী গিয়েছিল যুদ্ধের ময়দানে, তোমার দুটো ছেলেও মারা গেছে। প্রথমে একজন খবর দিল স্বামী মারা গেছে, এ সাহাবী বলছে দুটো ছেলেও চলে গেছে। মহিলা বললেন, কে মারা গেছে শুনতে চাই না, আমি জানতে চাই আমার নবী কেমন আছে। এই জন্য নবী বলেছে, তোমার মা, তোমার বাপ, তোমার ছেলে, তোমার মেয়ে, ওয়ান্নাসি আজমাইন, तमाम পৃথিবী যত প্রেম আছে সবচেয়ে বেশি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সঙ্গে প্রেম করতে হবে, তবে কমপ্লিট মুমিন আর প্রেমিক বলে দাবি করা যাবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আপনাদের কি খুব খারাপ লাগছে? জি একবার দরুদ শরীফ আল্লাহুম্মা মুহাব্বত বলে। ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজারি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ঐশী বর্ণনা দেওয়ার পরে শুধু বারবার বলছে, ইয়া রাসূলুল্লাহ কলেমা পড়িয়ে দেন। হাদিস পাক এসেছে, রাসূল বললেন ঐশী কলেমা পড়িয়ে দেব। ঐশী জানেন নবীর রাগ না, সুবহানাল্লাহ, নবীর রাগ না, ও জানে কলেমা পড়িয়ে দেবেন। জি তবে একটা কথা আমি রাসূলুল্লাহ বলছি, তুমি শোনো, কলেমা পড়াবো ঐশী। একটা কথা হলো, তুমি সব সময় আমার সামনে আসবে না, তুমি একটু দূরে দূরে থাকবে, কারণ আমি যখন তোমার দেখবো চোখে আমার আপন চাচার কলিজা ফাটার কথা মনে উঠবে, আমি নবী চোখে পানি রাখতে পারবো না। তুমি একটু আমার থেকে দূরে থাকবে, আমি রাসূলুল্লাহ তোমার কলমা পড়িয়ে দেব। ঐশী বললেন, কথা দিলাম কলমা পড়িয়ে দাও, আমি সব সময় আপনার সামনে আসবো না। আল্লাহর নবী ওই রকম ঐশীকে কলমা পড়িয়েছিলেন। জোরে বলো, আরো জোরে বলো।
এর দ্বারা একটা কথা বোঝাচ্ছি, ভাই ভাই দ্বন্দ্ব, বনে বনে দ্বন্দ্ব, এদিক ওদিক দ্বন্দ্ব, পাড়ায় পাড়ায় দ্বন্দ্ব। আল্লাহর কসম, কেউ যদি কারোর কাছে ক্ষমা চাইতে আসে, ক্ষমা দেবেন, ক্ষমা দেবেন, ঝাটকা মারবেন না। এ ঝাটকা বেশি দিনের না, এ ঝাটকা শেষ হয়ে যাবে, সবাই কবরে যেতে হবে। ক্ষমা চাইলে ক্ষমা দেওয়ার দরকার আছে না নাই? এই জন্য মা বাপকে যারা কষ্ট দেবে, মরবে আর দোজখে যাবে। ওয়ানারুকা, রাসূল বললেন মরবে, সোজা দোজখে যাবে। এই মা বাপ হলো জান্নাত, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। ইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা, জান্নাত রয়েছে তোমার মায়ের কদমের তলায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মা জননী গর্ভধারিণী, তোমায় আমি তোমার ছেলে আর 10 মাস 10 দিন গর্ভে রেখে ওমা কেমনে গেলে ভুল, রক্তের বাঁধনে, রক্তের বাঁধনে অতি যতনে আমি মাকে ডেকেছি। ওমা দুধের দেনা আজ পাও না, তাই বন্দিতে আছি। ওই আমার মন মানে না, ওই আমার মন মানে না, সাথে আমার নেই কো আমি জান। আর কে বলবে বাচ্চা তাড়াতাড়ি দুগ্ধ করো পান। ও মা জননী গর্ভধারিণী, ও মা আমি তোমার ছেলে আর 10 মাস 10 দিন গর্ভে রেখে ও মা কেমনে গেলে ভুলে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। 10 মাস 10 দিন গর্ভে রেখেছিলে ধরে, অনেক কষ্ট পেয়েও ভুবনে পাঠালে। সেই মায়ের চলো শীতল ছায়াতে পালিত হলাম খোদারি করুণা। মাগো তুমি ছাড়ায় আমার এমন যে মানে না। হারালে মা কোথায়, হারালে মা কোথায়, খুঁজে কেন পাই না। মাগো তুমি অহংকার করেছো তো জুতো খেয়ে মরছো। অহংকার করে নমরুদ জুতো খেয়ে খেয়ে মারা গেল। অহংকার করে ফেরাউন চুবন খেয়ে খেয়ে মারা গেল। অহংকার করে সাদ্দাত তার দরজায় দাঁড় করিয়ে টুটি টিপে ধরে ছেড়ে দিল। অহংকার করেছে কারুন তার জমি জায়গা সহ টাকা পয়সা বাক্স সহ তার টুটি টিপে মাটির তলায় ঢুকিয়ে দিয়েছে। অহংকার করেছে আবরাহা তার পাথর মেরে মেরে বাস্ত করে ছেড়ে দিয়েছে। এজন্য আল্লাহ বলেন আমলের গরম, টাকার গরম, ডিগ্রির গরম, চাকরির গরম, বিল্ডিং বালাখানার গরম, বংশের গরম, লাঠির গরম, বোমের গরম, বন্দুকের গরম, ইবাদতের গরম, গরম দেখাবে যে ফুটে যাবে সে। এজন্য সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পৃথিবীর 1 নাম্বার ইমানদার হওয়ার পরেও বলতেন, আল্লাহ আমি যদি ঘাস হতাম আমার বকরিতে খেলিত হিসাব দিতে হতো না। আর জান্নাতের টিকিট পাওয়া সাহাবী হযরত জিন্নুরাইন রাসূলুল্লাহ কলিজার টুকরিকে যিনি বিয়ে করেছিলেন তিনি হলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ জান্নাতের টিকিট পাওয়ার পরে কবরের কাছে গিয়ে কাঁদতেন, চোখের পানি দাড়ি মোবারক ভিজে টোপে টোপে বুক বুঝে যেতে। তিনি বলতেন, আল্লাহ আমার কবরের উপায় কি হবে? থেকে আমার সংসার বরকত নাই, সেখান থেকে দোকানে বেচাকেনা নাই, সব ধ্বংস হয়ে যাচ্ছে, দোকান বিক্রি করে দিয়েছি, অন্য লোক সেই দোকান কিনে কোটিপতি হয়ে গেল। আল্লাহ আমি কি করব? আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন। আল্লাহ ক্ষমা করে দেবে। ওয়াজ শোনেন, আমল করেন,
এই জন্য মাওলানা আপনার বাড়ি আসছে, আপনি তার ডেকে নিয়ে গরু খাসি বাগদা ভেট ইলিশ মাছ, আর একটা মজলুম এসে বলছে বাবু দুটো ভাত খাবো, বলছে লাডি লাডি ও কাঁদতে কাঁদতে যাচ্ছে, বলছে আল্লাহ তুমি কি দেখতে পাওনি, তুমি ধ্বংস করো, ওর ওযু করতে হবে না, হাত তুলতে হবে না, বাপের নাম ভুলিয়ে দেবে, কেউ টাকাতে পারবে না। আর এই মজলুমের নিয়ে যদি দুটো টাকা দাও, 10টা টাকা দাও, কিংবা দুটো ভাত দাও, মজলুমের দোয়া করতে বলবে না, না বলবে ও নিজে নিজে বলবে আল্লাহ এর ভালো করো, এর সংসারে বরকত দিও, এর বাড়ির বালা মুসিবত দূর করে দিও, সাত আসমান ভেদ করবে, আল্লাহ পাকের আরশ আজিমে যাবে, মাঝখানে কথাও কোনো পর্দায় আটকানো যাবে না। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সালাসুল দাওয়াতুল মুসাদাবাতুল লা শাক্কা ফি, দাওয়াতুল মাসলুমি দাওয়াতুল মুসাফির। দ্বিতীয় নম্বরে রাসূলুল্লাহ বললেন মুসাফির, আমি সাইফুল্লাহ মুসাফির, আমার কেউ নাই, চাচতো ভাই, ফুতো ভাই, দুলা ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, এবারে আমার আপনারা বিউটি করছেন, অপমান করছেন, যে বহুত দূরে বাড়ি, বড় কথা বল, গালাগালি চড়মা, আমি কিচ্ছু করতে পারবো না, কিন্তু আল্লাহর কাছে তো মুখে বলতে পারবো। আর যদি আমার নিয়ে আপনি আপনার বাড়িতে মেহমানদারি করেন, কিংবা একটু পানি দেন, কিংবা বলেন হুজুর আপনি বিদেশি মানুষ, আপনি আমার জন্য দোয়া করুন, আমি এতটুকু বলবো আল্লাহর ভালো করো, সাত আসমান ভেদ করবে, আল্লাহর আরশ আজিমে যাবে, মাঝখানে কথাও কোনো পর্দায় আটকানো যাবে না। জোরে বলুন। এখন আমি আপনাদের একটা কথা বলি, আপনার এখান থেকে বোম্বাই বেড়াতে গিয়েছেন, বহুদিন জাননি হাজি আলী যাওয়ার পরে দেখছেন, এদিকে দেখছেন, ওদিকে দেখছেন, যে ভাই বেরাদার কোথায় আছে দেখি, কুল্লু মুসলিমিনা ইখওয়া, মাথায় টুপি, মুখে দাড়ি, মুসলমান মুসলমান ভাই, তাতে একটা মুসলমান দেখতে পেয়ে আপনি বলেন আসসালামু আলাইকুম, সে বলল ওয়ালাইকুম আসসালাম। ভাই হাজি আলী কি করে হয়েছে, এই সব এই নদীর চারদিকে ঢেউ হচ্ছে, এই পাথরের রাস্তা কি করে করলো, নদীর মাঝখানে মসজিদটা কে তৈরি করলো, এখন এই বিভিন্ন কথা বলতে বলতে হঠাৎ করে বলছে ভাই আসুন নাস্তা করুন, ঠান্ডা খান, দই খান, দোয়া করবেন, সত্যি আপনি বিদেশি মানুষ এসেছেন, আপনি খুশি না বেজার? খুশি তো? আপনার দোয়া করতে বলতে হবে না, সারা জীবন মনে থাকবে, আর দোয়া অটোমেটিক করে আল্লাহ। হাজি আলী যে লোককে আমার মহব্বত করেছিল, ভালো করেছিল, সত্যি ভালো করো। আর যদি আপনি যখন ওর কাছে গিয়েছেন, ভাই একটু তৈরি হয়েছে, তোর বাপের জিজ্ঞেস করে আমার জিজ্ঞেস করে পাগলা থেকে ভারত থেকে এই সুন্দরবন, আপনার মুখ দিয়ে বদদোয়া বেরিয়ে আসবে না। জাল্লা এর মতো জানোয়ারের এখন বেঁচে রেখেছে, এ তো মানুষের বাচ্চা না, জানোয়ারের বাচ্চা, বদদোয়া আসবে না। এই জন্য আল্লাহ বলেছেন উলাইকা কালানাম বাল হুম আদাল, শুধু জানোয়ার না, উলাইকুমুল গাফিলুন, তার চেয়ে খারাপ যারা মানুষের সঙ্গে ব্যবহার ঠিকমতো করে না। তাহলে আপনার মতো লোকের যদি সেবা করে, আপনি আলেম সাধারণ মানুষ, আপনি খুশি না বাজার? আপনি পৃথিবীর জমিনে কত অন্যায় করছেন, কত কি করছেন, রাত দিনে সব আল্লাহ দেখার পরে আপনার মহব্বত করে বাঁচিয়ে রেখেছেন অক্সিজেন দিয়ে, রাত দিয়ে, দিন দিয়ে। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আল্লাহ রাব্বুল আলামিন জানেন ওয়া জাআলনাল লাইলা লিবাসান ওয়া জাআলনান নাহারা মাআশা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা, আমরা যে রাতে আরাম করি, আল্লাহ ভাড়া চায়? আল্লাহ ভাড়া চায়? আল্লাহ সূর্য তুলে দিল, লাইটের ভাড়া চায়, কিন্তু আমরা রাতের বেলা লাইটের ভাড়া দেই। আল্লাহ বলছে তোর বাপের যখন ভেরোলে নিয়ে যাবি, বড় বড় নার্সিং হোমে নিয়ে যাবি, 10,000 20,000 টাকা অক্সিজেনে বিল করবে, কিন্তু তো সাথ নিয়ে আমার ফাউ অক্সিজেন টানছে, 10টা টাকা ভাড়া লেইনি, ফাউ লাইটে গোসল করিস, মাঠে জমি চাষ করিস, ধান চাষ করিস, 1টা টাকা লেইনি। এছাড়া আমি আল্লাহ পাক আমার দুনিয়ায় আমার রাতের বেলা তোরা আরাম করিস, 1টা ভাড়া লেইনি, শুধু বারবার প্রত্যেকদিন 5 বার করে তোদের ডাকবো, তোরা আমার বাড়ি যাবি, আর তোদের যত দাবি আবার জান ভরে আমার কাছে চাইবি, আমি আল্লাহ আরো নিয়ামতে ভরিয়ে দেব। সুবহানাল্লাহ, কি দয়ার আল্লাহ বলেন তো।
বলছে যখন ডাকবো চলে আয়। হাইয়া আলাস সালাহ। যার একটু জ্ঞান আছে হালকা, সে জানে নামাজের জন্য আল্লাহ ডাকছে। আজান মানে কি নামাজ পড়ার জন্য ডাকছে তো। এই শোনার পরে অনেক মুসলমান যায় না। এরকম লোক আছে কি? তোর আল্লাহ আল্লাহ গাঁজা ঢাল খায়, ওদিকে নামাজ হচ্ছে, এদিকে গাঁজা খায়। এরকম ঘটনা আছে না নাই? তাস বার কর খেলি, আজান ছাড়, ক্যারাম বোর্ড নিয়ে ওদিকে জামাত চলছে, ক্যারাম বোর্ড খেলছে। ও জিজ্ঞেস করো নামাজ পড়া কি? ভালো পড়েনি কেন? তুমি বুঝবে না। বিচার আল্লাহ করবে, কারণ নবীজি বুঝিয়েছে বাবু কলমা পড়ো, পড়বো না। ফের বলছে পড়, বলছে হবে না। আবু জাহেল বলছে হবে না, আবু লাহাব বলছে হবে না, উতবা বলে হবে না, সাইবা বলে হবে না, উমাইয়া ইবনে খালদ বলে হবে না। সরকুকুরির মতো মরেছে, কারোর বাপ বাঁচাতে পারেনি। যে কজন মেনে নিয়েছে আল্লাহ পাক তাদের জান্নাতি ঘোষণা দিয়েছে। এই জন্য আমি ওয়াজ করব, সবাই মানবে না। যে কজন মানবে, কোরআন সত্য বলে, হাদিস সত্য বলে, আল্লাহ পাক তাদের জন্য রহমতের দরজা খুলে দেবে, কবরে শান্তি দেবে, আসরে শান্তি দেবে, মিজানের পাল্লা নেকি ভারী করে দেবে। আর মরবে ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে। এই জন্য মানামানির ব্যাপার আপনাদের, আমি হেঁকে চিল্লে কিছু করতে পারবো না, কারণ আপনাদের নিয়তের উপরে আমল ফয়সালা হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। তাহলে বিদেশি মানুষ দেখলে তাদের অপমান করব না। বাড়িতে এক কাপ চা খাওয়াবো, কথা বললে ভালো কথা বলবো, যে বাবু আমাদের এলাকায় এসেছেন, আল্লাহ আপনার ভালো করুন, চা খান, আসুন, পান খাবেন, ওইটা মনে রাখবেন মৃত্যু পর্যন্ত। ওর কাছে পয়সা আছে, ঘুরতে আছে ফকির, ওর কাছে তো পয়সা আছে যে ওখানে খরচ করবো 5 দিন, আবার বাড়ি আসবো। তো ও মনে রাখবে যে একটা লোকের সঙ্গে দেখা হয়েছিল, পান খেতে বলেছে, আল্লাহ ওর ভালো করুন। সে বাড়ি বলবে, বাড়িকে গিন্নির সাথে বলছে, এই বসিরহাটে গিয়েছিলাম না, একটা লোক বলছে পান খাও, জানে না কত টাকার মালিক জানে না, আবার বলছে চা খাও, তো যাই হোক জানে না বলে বলেছে, তো আল্লাহর ভালো করুন। তো ওর বউ বলছে হ্যাঁ সত্যি ভালো লোক, খালি তো আল্লাহর ভালো করুন, আল্লাহর বালা মুসিবত দূর করুন, সত্যি ভালো লোক আছে গো। বলছে জেডি গাড়ি পড়েছি, আর একটা শয়তান বলছে হট 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 কথাবার্তা ঠিক বলছে, আল্লাহর মুখে পোকো গাদি, ওর মুখ বসে যাবে, মৃত্যুর আগে মুখে ঘা হবে। এইজন্য জবান আছে বলে ভট ভট করে মানুষ বড় কথা বলে কষ্ট করবেন না। অনেক লোক বলে তোর মুখ বসে যাবে, আর দেখবেন কিছু মানুষের মৃত্যুর সময় গালে ঘা হয়, মুখ বসে গেছে, আসে না আছে না না। এইজন্য জবান দিয়ে আল্লাহ সুবহানাল্লাহ বলবেন, বেশি বেশি দরুদ পড়বেন, কলমা পড়বেন, তাসবিহ তেলাওয়াত করবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরকম সব দোয়া পড়বেন, জিকির করবেন। ফালতু লোকের সঙ্গে ফালতু কথা বলে গুনার বোঝা ভারী করে কোনো লাভ নেই, মরে যেতে হবে। আগে জন ছিলেন, এখন দুর্বল হয়ে গেছে। আগে এক বস্তা চাল মাথায় করে বেড়া চাপায় যেতেন, এখন একটা প্যাকেট হাতে করে নিয়ে বেড়া চাপায় যেতে পারছেন না। আগে দাড়িগুলো কালো ছিল, এখন সাদা হয়ে গেছে, মাথার চুলগুলো কালো ছিল, সাদা হয়ে গেছে। তাহলে মুসাফিরের সঙ্গে লাগবো না, বরং দোয়া লব। মজলুমের সঙ্গে লাগবো না, দোয়া লব। যদি দোয়া না দিতে পারি, ভাত যদি না থাকে, টাকা যদি না থাকে, তো অন্তত হিন্দুদের মতো এরকম বলি, বাবু মাফ করুন, নেই। হিন্দুরা কিন্তু ওরা ওই বদ দোয়া লাইন, ওরা আওয়া দুটো টাকা দাও, হিন্দি লোক বলছে মাফ করুন। ও গালাগালি দিল না, দোয়াও করলো না, বুঝতে পেরেছে কাকার কাছে নেই। আর এরা আমার অকাল মৃত্যু হয় না, আমার নাম মৃত্যুর রক্ত ওঠে না, এরা কাছে চাইছে কই বাবু দাও, বলছে তুই জন ছেলে ভিড় করছিস কেন, খেটে খেতে পারি না, ও কেঁদে ফেলেছে, আল্লাহ আমার উরতে রড দেওয়া, আমি অ্যাক্সিডেন্ট করে পঙ্গু হয়ে গেছি, লাঠি ধরে ধরে ভিক্ষা করি। আরে বলছে তুই খেটে খেতে পারি না, এখানে বেরো, অপমান করছে। আল্লাহ যতদিন পঙ্গু না হবে ওর মৃত্যু জানো না হয়। বছর খানেক পরে অ্যাক্সিডেন্ট হয়ে পঙ্গু হয়ে গেছে, কপালে আগুন লেগেছে। এই
এই জন্য টাকা যদি না দিতে পারো বদদোয়া লিও না, বলবেন বাবু পরে দেব, আজকে টাকা নেই, সামনে বারে আসলে আমার দেখা করো, তখন টাকা দেবেন। আর নাও দেবেন, বদদোয়া থেকে বেঁচে গেলে ছোবরা করবেন না। কথা বুঝতে পারছেন? ও বিক্রি করছিস, তুই বিক্রি তুমি ছোবরা করছো, এই আমার বাড়ি রাখাল থাকবি, রাখাল থাকবি, ও কেঁদে ফেলবে না, পিঠির চালে রড বাঁধা, এ ঠ্যাং ভাঙা, কিংবা লোকের এখানে সরু, এটা সরু, হাঁটতে পার না, কোন রকম এঁগড়ে বেঁগড়ে যায়, বডি খুব ভালো, বলছে এরকম বডি নিয়ে ভিক্ষা করছি কেন? হ্যাঁ জানোয়ার, তোরা মানুষ? আমার এসব কথা বলো দরকার কি? পারি 2 টাকার কয়েন দেবো, না পারি সরে আসবে, কথা ঠিক না ভুল? হয় 2 টাকার কয়েন দেবো, না পালাবো। কেন? কালকে উঠে তোর বার বেশি, কেউ উঠে যাবে সবল মারলি তো মরতে দেরি হবে, আর ও বদদোয়া করলি জাহান্নাম চলে যেত। কেউ উঠে যাবে যদি কারো সবল মারে, ভালো জায়গায় রিজেক্ট পেলে বেঁচে যায়, ঔষধ টৌষধ খেয়ে হসপিটালে গিয়ে। কিন্তু গরিবের বদদোয়া যদি লেগেছে পুরো ধ্বংস হয়ে যায়। এই জন্য বহু ধনী লোক দেখবেন গরিব মানুষের বদদোয়ায় ভিটে বাড়ি ঘুরে চলছে, না তার ছেলে আছে, না তার মেয়ে আছে, না তার কিছু আছে, সেই বাড়ি বিল্ডিং গুলো ঘাস ফুটে গেছে, মাঠে ঘাস ফুটে গেছে, বাড়িতে ইঁদুর, সাপ, ছাগল কীর্তিকলাপ করছে। আর গ্রামের লোক বলছে বাবা কি মোটা দিয়াম, কাদের বাড়ি রে? বলছে এখানে ধনী লোক ছিল, সব ছোট ছাড়া হয়ে গেছে। হে কে কোথায় চলে গেছে? বলছে ওরা নেই, কলকাতা কে কোথায় চলে গেছে? ভিটে ঘুরে চলছে, আসে না এরকম বাড়ি আসে না। এই জন্য ধ্যান দেখেন, আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। সর্বপ্রথম আমি বলতে চাই, বিশ্ব নবী হাবিবুল্লাহ জানান 3 জন ব্যক্তির দোয়া কবুল হবে, গ্যারান্টি। কজনের দোয়া কবুল হবে বাবা? 3 জন ব্যক্তি, সালাসু দাবাতুন মুসাদাবাতুন লা শাক্কা ফি, দুনিয়ার জমিন থেকে আল্লাহ পাকের আরশ আজিমে যাবে, মাঝখানে কোনো কোথাও কোনো পর্দায় আটকানো যাবে না। নাম্বার 1 হলো দাওয়াতুল মাজলুম। জীবনে যদি কেউ দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে খেতে চায়, পঙ্গু হয়ে মরতে চায়, কবরে সাপের চপল, হাসরের ময়দানে কঠিন শাস্তি পেতে চায়, জাহান্নামের আগুনে জ্বলতে চায়, তাহলে সে যেন কোনোদিন গরিবের পিছনে না লাগে। এই গরিব মানুষ, অসহায় মানুষ, মজলুম যারা, এদের এত পাওয়ার আল্লাহ দিয়েছে। মাওলানা দোয়া, মৌলবী দোয়া, আল্লাহর ওলির দোয়া, পীর সাহেবের দোয়া কবুল হতে পারে, নাও পারে, গ্যারান্টি দেওয়া নাই। বিশ্ব নবী জানান মজলুমের দোয়া কবুল হবে, গ্যারান্টি। মাঝখানে কোথাও কোনো পর্দা আটকানো যাবে না। তাহলে পীর সাহেবের মজলুমের পাওয়ার বেশি হয়ে গেল কেন? এর দোয়া কবুল হবে গ্যারান্টি, আর পীর সাহেবের দোয়া কবুল হবে কি না হবে গ্যারান্টি দেওয়া নাই। তাহলে পীর সাহেবের দেখলে বিরাট সম্মান, বিরাট ইজ্জত, বিশাল আল্লাহর ওলি, বিরাট ব্যাপার, দোয়া করলে কবুল হয়ে যাবে। আর এ নেলো, এ ভিখারি, এ অসহায়, এ মজলুম, এ দুস্থ, এ কি করবে? এ রাশকরি, এ রাখাতগা মারি। রাসূল বলছে খবরদার না, ওর কাছে দোয়া লাও, ওর খুশি করাও, তো আল্লাহ পাকের আরশ খুশি হবে। আর ও যদি দোয়া করে 7 আসমান ভেদ করবে, আল্লাহর আরশে আজিমে যাবে, মাঝখানে কোথাও কোনো পর্দায় আটকানো যাবে। তাহলে পীর সাহেবের ডেকে এনে তুমি খাবে, আল্লাহর ওলির ডেকে এনে 7 রকম গোশ, আর একটা মজলুমের বলছে ওমা
দুটো খাবো বলছে লাঠিলে এত আদলা ইডলি আদলা ইডলি এই ইট ভাঙার কি বলে এখানে গোটা ইট ভাঙাটা কি বলে থান ইট বলে না আদলা আদলা ঠিক আছে ভাইরা আমার আপনারা লক্ষ্য করে দেখবেন অনেক বাড়িতে দুপুর বেলা অসহায় মানুষ দুটো খাবো বললে বাড়িওয়ালার রেগে যায় যে বেরো কিন্তু যদি বসে আছে হুজুর বড় হুজুর মেজো হুজুর ছোট হুজুর এসে যদি বলে বাবা সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়ে খাটে বসিয়ে খাসি জবাই মুরগি জবাই দেশি মুরগি এ মুরগি সে মুরগি খাদ্য খাওয়া খাবে দোয়া কবুল হবে কি না হবে গ্যারান্টি দেওয়া নাই কিন্তু নেলো ডেকে যদি খাওয়ায় বিশ্বনবী জানান নেলো দোয়া করবে সাত আসমান ভেদ করবে সাথে সাথে দোয়া দরবার ইলাহিতে কবুল হয়ে যাবে এই ওয়াজ একটু পড়া হবে কেন কমিটি ছেলেরা দাওয়াত করে বলছে ওয়াজ পড়া করতে হবে তো ওয়াজ পড়া করতে হবে তবে আপনারা জ্ঞানী মানুষ এখানে বড় বড় আল্লাহ ওয়ালাদের মাইক নিয়ে করতে মাইকটা খুব ভালো মাইক সত্যি আমার খুব ভালো লাগছে কিন্তু মাইক নিয়ে গন্ডগোল করলে আমার ওয়াজ গুলিয়ে যাবে ওয়াজ তো আমি মুখস্থ করে আসিনি আল্লাহ করতে ছাড়বে আর আমি এখান থেকে ছাড়বো একবার কলেমা পড়ে লা ইলাহা বলেন এটা ভালো জিনিস বলেন গোনা হবে না বলেন লা ইলাহা কলেমা ভালো বলেন কলেমা ভালো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচ্ছা কলেমা ভালো না খারাপ ভালো মোটামুটি মিডিয়াম না খুব ভালো তাহলে খুব ভালো যদি হয় তাহলে যখন কলমা পড়তে বলা হয় বহু লোক চোখের মুখে দিচ্ছে কলমা কি আল্লাহু আকবার বুঝতে পারবো আমরা চোখ বন্ধ হয়ে গেলে কলেমা কি এই কলেমা যে পড়বে সে মরবে আর জান্নাতে যাবে এত দামি জিনিস তালে পড়ে এবার এই করতে করতে আমার সময়টা শেষ হয়ে যাবে আমি দোয়া করতে বেরিয়ে যাব কলেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে ওই আমি তোমার নূরে যাব মিশে ওই আমি তোমার নূরে যাব মিশে দূরে রেখে দিও না পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা মাওলার ইশকে জলে আগুন মাওলার ইশকে জলে আগুন নিভাইলে যে নিভে না পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা ধরা দিয়ে দাও না ধরা কাছে থেকেও দাও না সারা ধরা দিয়ে দাও না ধরা কাছে
কাছে থেকেও দাও না সাড়া, ওই আমার এই বুকেতে বইছে খরা, ওই আমার এই বুকেতে বইছে খরা, না পাওয়ার যন্ত্রণা পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা, মাওলার ইশকে জ্বলে আগুন, নিভাইলে যে নিভে না, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবী বলেন, আমার নাম শুনে যদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না বলে, তার উপরে গজব নাজিল হবে আর খেয়ে খুব তাড়াতাড়ি ধ্বংস হবে। পৃথিবীর জমিনে সবচেয়ে বড় আল্লাহর দুশমন, আল্লাহ চরম শত্রু হলো যে মসজিদ তৈরি করেনি, যে মাদ্রাসা তৈরি করেনি, যে গরিব মানুষের দেখেনি, ফকিরের দান দেয়নি। নবী বললেন না 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 না, এরা বড় আল্লাহর নাফরমানি না, আল্লাহ চরম শত্রু না। আল বখিল আদু বিল্লাহ, যে লোক আমার নাম শুনেছে দরুদ পড়েনি, ও হলো আল্লাহর চরম শত্রু। কে কি করবে না করবে তার ব্যক্তিগত ব্যাপার, সে পড়তে পারে নাও পারে, যারা আযান হলে নামাজ পড়তে পারে নাও পারে, কোনো ব্যাপার না। আল্লাহকে মানতে পারি নাও পারি, নবীকে মানতে পারি নাও। কেউ যদি বলে আমি আল্লাহ মানি না, তার কেউ মারি, কেউ যদি বলে নামাজ পড়বো না, নবী বলেছে শুধু বলে যাও, মারামারি করো, আমি কারণ মারিনি, তোমার কারণ মারো, তার বিচার করবে আল্লাহ। বিচার করবে কে? এই জন্য আপনি দরুদ পড়বেন, আপনার আমার অত জ্বালা শুনিয়ে দিচ্ছি, ফেরেশতারা লিখে ফেরেশতারা লিখছেন। আল্লাহ বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। তোমার জীবনে যে খাবার আল্লাহ বলেছে লেখা আছে, সুবহানাল্লাহ বলেছে লেখা আছে, মেহমানদারি করেছে লেখা আছে, গরিবের খাইয়েছে লেখা আছে, সুবহানাল্লাহ বলেছে লেখা আছে, নামাজ পড়েছে লেখা আছে, তাহাজ্জুদ লেখা আছে, ইশরাক বাবিন সালাতুত তাসবিহ লেখা আছে, কলমা দুরূদ সব লেখা আছে, বাম্মার খিদমত বাম্মার সেবা লেখা আছে। এরপরে আল্লাহ বলেন, ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে কবার ভিডিও কল করেছো লোকের কাছে লেখা আছে, যে কবার ফোন করে উল্টো পাল্টা বলেছো লেখা আছে, যে কবার নামাজ কাজা করেছো লেখা আছে, যে কবার চুরি করেছো লেখা আছে, গোপনে মদ খেয়েছো লেখা আছে, কে কবার গাঁজা খেয়েছে লেখা আছে, কে কতদিন বন্ধন করেছে লেখা আছে, বন্ধনের সাথে সাথে কে কি গল্প করেছে লেখা আছে। এটা আল্লাহ পাকের কোরআন। মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কোরআনে যা বলা আছে সবগুলো সত্য না দুটাটা ভুল আছে? সত্য তো। তাহলে তুমি যে যা করো ভাই, আল্লাহ চোখে ফাঁকি দেওয়ার কায়দা নাই, তিনি তো সামিউম বাসীর। সুবহানাল্লাহ বলে ভাইরা আমার, রাতের বেলা মাটির তলায় ফুসফুস করে কি বলবো, আল্লাহ বলে আমি শুনতে পাই। আর পাহাড়ের তলায় গিয়ে তুমি হেঁটে হেঁটে যাও, কোন জায়গায় যাও, আমি আল্লাহ সেটাও নিজে চোখে দেখতে পাই। আমার চোখে রাত দিন 24 ঘন্টা ফাঁকি দেওয়ার কায়দা নাই, কারণ আমি আল্লাহ ঘুমাই না, ঘুম ঘুম ভাব আমার হয় না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ঘুম তো ঘুম, ঘুম ঘুম ভাব কোনদিন হয় না, তন্দ্রা নাই, নিদ্রা নাই রে। জোরে বলুন।
আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও সোনার চাঁদ মায়েরা, ও বোনেরা, বেটিরা, ওয়াজ সারা জীবন শুনছেন, শুনবেন, আমল করুন, জীবন তৈরি হবে। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্বামী, আপনার বেটা, আপনার বেটি, আপনার 14 পুরুষ, আপনার মা, আপনার বাপ, আপনার কেউ পরিচয় দেবে না। বাগোডাঙ্গায় বাড়ি, দক্ষিণ পাড়ায় বাড়ি, উত্তর পাড়ায় বাড়ি, শ্বশুর বাড়ি বেড়াচাপাই, বাপের বাড়ি বেড়াচাপাই, বাপের বাড়ি বাদুড়িয়ায়, পরিচয় দেবে দুতলা বাড়ি। তোমার চিনতে পারছো না? তোমার বড় ছেলে, ছেলে বলবে কেটে বড়, আমার মাও ছিল না, বাপও ছিল না, বেড়ে যা মিথ্যাবাদী। তাদের জন্য নামাজ কাজা, তাদের জন্য রোজা কাজা। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কোরআন যদি সত্য হয় তাহলে এক কথায় কেউ পরিচয় দেবেন, এটা বিশ্বাস করুন। আর যদি বলেন কোরআন মিথ্যা, তাহলে আপনার ব্যক্তিগত ব্যাপার। কোরআন সত্য কি? তাহলে ছেলে মেয়ের জন্য গুনাহ করে, অন্যায় করে, পাপের বোঝা ভারী করছেন কেন? দোকানদারি করছেন, নামাজ পড়ছেন কার জন্য? বিবির জন্য, বাচ্চার জন্য। ভাইরা আমার, বাবাদিরা, ভাবিরা, খালারা, একটুখানি আপনারা খেয়াল করে ওয়াজ শুনবেন। তাহলে যে কথা প্রথম বললাম, রাসূলুল্লাহ বলেন দাওয়াতুল মাজলুম, এই মাজলুম আপনার বাড়ি গেল, আপনি বলছেন বড়, তাহলে ও এখন দোয়া করবে না বদদোয়া করবে? বলে বলছে আল্লাহ ধ্বংস করো, এর ঘর বাড়ি ফেলে দাও, এর যদি দোকান টোকান থাকে সব মাস করে দাও। তারপরের দিন থেকে আর বরকত নাই, দোকানে বেচাকেনা হচ্ছে না। শুধু হাফেজ সাহেব আমাদের খতম পড়াচ্ছে, যত জায়গায় আল্লাহর ওলি আছে খুঁজছে, এইবারে খুঁজে খুঁজে 33টা আল্লাহর ওলি পেয়েছে, এনে সেই বাড়ি মিলা দিয়েছে। আল্লাহর কসম কাজ হবে না, হবে না, হবে না, হবে না। 2500 খতম করলে কিচ্ছু হবে না, ধ্বংস হয়ে যাবে। কারণ লেগে গেছে মুসলিমের বদদোয়া, কারো বাপ ঠকাতে পারবে না। যদি কোনোদিন বুঝতে পারো সেই ফকিরের বদদোয়ায় আমি শেষ হয়ে যাচ্ছি, ওই ফকিরকে যদি খুঁজে পাও আর তার যদি